হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ব্লগার তানিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দুয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। আজকে ব্লগটা একটু অন্যরকম একটা ব্লগ। আজকে আমাদের একটা প্রোগ্রাম ছিল, ফ্যামিলি প্রোগ্রাম। এখানে আমার কাজিনের ছেলের হলুদ আর কি শূন্যতে খাতনা প্রোগ্রাম ছিল। তো শূন্যতে খাতনার আগে আমাদের পুরান ঢাকাতে হলুদ করে, গায়ে হলুদ। তো আমাদের পুরান ঢাকাতেই কিন্তু এই প্রোগ্রামটা একটু বেশি করে আমি দেখেছি, কারণ সচরাচর অন্য দেশে বা অন্য গ্রামে বা অন্য ডিস্ট্রিক্টে এই প্রোগ্রামগুলো খুব কম হয়। তো আমরা যেহেতু ঢাকাইয়াতে প্রোগ্রাম আসলে হলুদ, তারপর গায়ে হলুদ, শূন্যতে খাতনা, কানপুরন অনুষ্ঠান এগুলি হয়। এখান থেকে আমারও ব্যতিক্রম হয়নি। আমি যখন ক্লাস 7 না 8-এ পড়ি তখন কিন্তু আমার কানপুরনো অনুষ্ঠান করেছিলাম আব্বু অনেক বড় করে। আর আমার বোনদেরও কানপুরনো প্রোগ্রাম ছিল, চাইনিজে করেছিলাম আব্বু। আমাদের নিজেদের চাইনিজ ছিল, সেই চাইনিজে মানে আমাদের প্রোগ্রামগুলো করে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো এসে পড়লাম আমার বড় ফুপুর ছোট ছেলে, ওর ছেলের শূন্যতে খাতনা প্রোগ্রামে। তো আমাদেরকে ইনভাইট করেছিল। আসলে এই প্রোগ্রামে অনেক দিন ধরেই অ্যারেঞ্জমেন্ট চলছিল যে এই শূন্যতে খাতনা প্রোগ্রামটা অনেক মজা হবে, সবাই মিলে যাব, সব কাজিনরা মিলে যাব। তো আসলে সেদিন ছিল অনেক গরম, আর যেহেতু আমাদের বাংলাদেশে এখন অনেক গরম চলছে, তো প্রথমে আমি ভাবছিলাম যে যাব না, অনেক গরমের ভিতরে আসলে মানে বাহিরে মানে বাসার থেকে বের হতে ইচ্ছা করছিল না, যে বাসায় থাকবো। পরে আবার ভাবলাম যে না, এত করে ওরা আমাকে ইনভাইট করেছে তো যাওয়া উচিত। তো এসে পড়লাম ওদের গায়ে হলুদের প্রোগ্রামে। তো আসার পর দেখলাম যে শুরু হয়ে গিয়েছে ফটোশ্যুট। এখানে আসলে ক্যামেরাম্যানরা যখনই একটা সুযোগ পায় যে কোনো প্রোগ্রামে হয়ে যায় ফটোশ্যুট নিয়ে ব্যস্ত। তো আমি কিছু ক্লিপ নিয়ে এসে পড়লাম। এখানে ফুচকার ব্যবস্থা ছিল, তো আফিফাকে নিয়ে বললাম যে চলো আমরা ফুচকা খেতে যাই। এখানে সবাই ভিড় করে ফেলেছে ফুচকা খাওয়ার জন্য। আসলে আমাদের যে কোনো প্রোগ্রামে হোক একটু ফুচকা চটপটি বা আদার্স কোনো খাবার থাকলে সবাই কিন্তু এটাতে আগ্রহ বেশি ফিল করে। তো যাই হোক, এখানে ফুচকা আলা আমাদের ফুচকা বানিয়ে দিচ্ছিল। আর সবার আগে কে নিবে যেহেতু অনেক গরম ছিল, গরমের ভিতরে আসলে সবাই একদম অস্থির হয়ে গিয়েছে। তো আমি বলছিলাম আমাকে একটু তাড়াতাড়ি দেবেন, আমি একটু ফ্যানের নিচে গিয়ে বসে ফুচকা খাই। তো এই তো আমি ফুচকাটা নিয়ে নিলাম, পাশাপাশি ছিল শরবতের ব্যবস্থা। তো এখানে সবাই এই যে দেখতেই পাচ্ছেন হলুদে সবাই একরকম জামা নিয়েছিল। আমি আসলে হলুদে আসার ইচ্ছে ছিল না, তারপরও আসলাম, কিন্তু আমি আর জামা নেইনি। তো এই যে এখানে ট্যাং ছিল, তারপর ফুচকা ছিল। তো আমাদের খাওয়া দাওয়া একটু করলাম, করার পর আবার এই যে আমি একটু আমার ক্লিপ নিচ্ছিলাম ভিডিওতে। আসলে চারদিকে অনেক গরম ছিল, অনেক গরম। তো কিছুই করার নাই। এখানে আফিফাকে একটু ভিডিওতে আনতে চাচ্ছিলাম, দেখেন কি করছে। ও আমার সাথে ভিডিও করবে না, আর আমার সাথে অনেক মজা করছিল। কিসের একটা অ্যাপস বের করে আমাকে, কার্টুনের মতো অ্যাপস একটা বের করে আমাকে বারবার দেখাচ্ছিল যে দেখো তো মাম্মি, তোমার সুন্দর করে একটা পিকচার তুলে দিই। তারপর দেখা যাচ্ছে যে পিকচারের মধ্যে দেখতেই পাচ্ছেন এই যে কার্টুনে একটা পিকচার তুলে আমাকে দেখাচ্ছিল। তো যাই হোক, দেখতে থাকুন আজকে ব্লগটি, আশা করি অনেক ভালো লাগবে।
এই যে আমার কাজিনের ছেলে জামাইবাবু একদম জামাই সেজে বসে আছে স্টেজে। ও ভাবতেছে যে ওর কিছু একটা স্পেশাল কিছু হচ্ছে। আর এখানে দুই দাদি এসে স্টেজে এসে পড়েছে, আমার বড় ফুপি এখানে, আর বড় ফুপি যাও আছে। তো বড় ফুপির নাতিরই আর কি প্রোগ্রাম। আর এখানে আমার একটা ছোট্ট ফ্যান আমার ব্লগ দেখে, আমাকে অনেক পছন্দ করে, আমাকে এসে বলছিল যে আমার ব্লগগুলো নাকি ভালো লাগে। তো আমারও খুব ভালো লেগেছে যে কোনো একটা অনুষ্ঠানে আমারও ফ্যান সাথে দেখা হয়ে গেল। আর এখানে স্টেজে সবাই একে একে হলুদ দিবে, এখন দেখতেই পাচ্ছেন এই যে স্টার্ট করে দিল দুই দাদি মিলে। আসলে আমাদের পুরান ঢাকাতে কিন্তু এগুলি প্রোগ্রাম অনেক বেশি হয়, আমাদের শখ বেশি। আমাদের পুরান ঢাকায় মানে ঢাকাইয়ারা যারা আছে ওদের অনেক শখ, আমরা অনেক প্রোগ্রাম করে থাকি। হলুদ, তারপর কান ফুরানো, সুন্নতে খাতনা, তারপর ম্যারেজ ডে, বার্থডে, বিয়ের প্রোগ্রামে অনেকগুলো অনুষ্ঠান রাখি। তো এটা কিন্তু আমাদের ঢাকাইয়াদের ঐতিহ্যই বলা চলে। আমরা আসলে শখ বেশি আসলে। আর চিন্তা করি যে হয়তো বা আমার ছেলে বা আমার মেয়ের প্রোগ্রামগুলো আমি যদি ছোটোবেলায় বড় করে করি, দাদি নানি দেখে যাবে, এরকমই একটা মন মানসিকতা থাকে সবার। তো যাই হোক, এই যে ফালাকের বাবা মা, আমার কাজিন আর ওর ওয়াইফ ওর ছেলেকে নিয়ে এসে পড়লো স্টেজে বসে, ওকে কিছু একটা গিফট করছে। এখানে মনে হয় চেন পরিয়ে দিচ্ছে। আসলে প্রত্যেকটা মা বাবারই অনেক শখ থাকে নিজেদের সন্তানকে নিয়ে কিছু একটা বিশেষ কিছু করা, বা মা বাবার চেষ্টা থাকে যে আমার সন্তানের জন্য আমি বেস্ট কিছু করব। মানে প্রত্যেকটা মা বাবারই অনেক শখ থাকে। তো যাই হোক, ওদেরও অনেক শখ ছিল, ওদের শখটা আল্লাহ পূরণ করেছে, খুব ভালোভাবে প্রোগ্রামটা করেছে। আর হলুদে যেহেতু অনেক গরম ছিল, অনেক বেশি মানুষ আসার কথা ছিল, তারপরও কম আসেনি। যারা এসেছে তারা এনজয় করেছে, আর যারা আসেনি তারা হয়তো বা গরমের জন্য আসতে পারেনি। তো যাই হোক, এই যে আমার আরেকটা কাজিন, ওর মেজো মানে বড় ফুপির মেজো ছেলে, ওর ওয়াইফকে নিয়ে বসে গেল। আসলে হলুদের প্রোগ্রামগুলো তো এরকমই হয়, একজন একজন করে হলুদ দিবে, তারপরে সবাই মিলে আড্ডা মারবে অনেক। এই যে দেখেন আমার ফ্যানটা আমার সামনে বারবার আসছে, আর ওকে একটু ভিডিও ক্লিপে দেখাচ্ছি। ওর আজকে এই ভিডিওটা দেখলে হয়তো বা ভালো লাগবে। তো যাই হোক, আসলে আজকে ভিডিওটা তেমন ভালো করে করতে পারিনি, আমার মানে প্রবলেম হচ্ছিল ব্লগ করার সময়। এক একজন সামনে এসে পড়ে, তারপর ভিডিও ম্যান, ক্যামেরাম্যান সবগুলাই সামনে এসে পড়ে, একদম বিরক্ত লাগছিল। তারপরে একটু ব্লগ করলাম। এই যে এসে পড়লো আমাদের ফ্যামিলিতে সবার চেয়ে বড় ছেলে। এই যে এরা 3 ভাই, আমার বড় ফুপি বড় ছেলে, আর বড় চাচ্চু পালাকের এখন হলুদ দিবে। আসলে এগুলি প্রোগ্রামে আসলে সবাই একসাথে হয়ে ছবি তোলা হয়। আসলে সচরাচর কিন্তু কেউ কারোর সাথে আসলে দেখাও হয় না, এভাবে কিন্তু কেউ ছবিও তুলতে চাইবে না, কিন্তু প্রোগ্রামগুলোতে ছবি ভিডিও সবই করা হয়। আর এখানে একজন একজন করে হলুদ দিচ্ছিল, আর আমিও কিন্তু বাদ পড়িনি। এই যে আমি হলুদ দিতে এসে পড়েছি, আমি যেহেতু ফুপি ফালাকে, তো আমিও হলুদ দিয়ে তারপরে ওকে টাকা দিলাম, কারণ আমাদের পুরন ঢাকাতে কিন্তু টাকা দিতে হয় হলুদের প্রোগ্রাম, এটা হোক সুন্নতে খাতনা হোক বিয়ে। তো আমিও ওকে টাকা দিয়ে এসে পড়লাম। আর যেহেতু অনেক গরম, আমি চাচ্ছিলাম একটু প্রোগ্রামটা তাড়াতাড়ি শেষ হোক, আমি বাসায় চলে যাব, রাতও হয়ে যাচ্ছিল। আর প্রোগ্রামের শেষে আর কি মানে হলুদ প্রোগ্রাম শেষে নাচের প্রোগ্রাম ছিল। তো আমি খেতে বসে গিয়েছিলাম, এখানে আমার সব কাজিনরা স্টেজে গিয়ে ছবি তুলবে, আমাকে ডাকছিল যে তাড়াতাড়ি আমরা একসাথে ছবি তুলি। আসলে আমরা যখনই কোনো প্রোগ্রাম হয় আমাদের ফ্যামিলিতে, আমরা ছবি তুলতে ভুলি না, ছবি বা ভিডিও একদম মাস্ট বি করতেই হবে, আমাদের ছবি তুলতেই হবে। আমার দেখতেই পাচ্ছেন আমার হাতে কিন্তু খাবার, কিন্তু তারপর আমি ছবির জন্য পোস্ট নিয়ে নিয়েছি।
যাই হোক, আমরা অনেক মজা করি আসলে সব কাজিনরা যখন একসাথে হই। এভাবে কিন্তু সচরাচর দেখা হয় না, কিন্তু যখন দেখা হয় আর কি আমাদের একদম এত আন্তরিকতা থাকে যে কেউ কারো ছাড়া আর কি থাকতে পারছি না, এরকমই হচ্ছে। আর খাবারের কথা কি বলবো, খাবারটা কিন্তু অনেক মজার ছিল, অনেক মজার ছিল। আমার ক্ষুধাও লেগেছিল, কিন্তু খাবারটাও খুব ভালো ছিল। বাবুর্চি খুব ভালো রান্না করেছে। তো যাই হোক, আমি খাবারটা খেয়ে ভরপুর পেট খেয়ে তারপর আবার এসে পড়লাম ছবি তুলতে, সেলফি তুলতে। এই যে আমার কাজিন লিসা, তো ওর সাথে আমি ছবি তুলবো এমনভাবে মানে পোস্ট নিচ্ছিলাম যে কিন্তু কোনো অ্যাঙ্গেল থেকে ভিডিও বা ছবি ভালো হচ্ছিল না, মানে কী জানি বলতে পারছিলাম না যে এখানে লাইটিংয়ে কোনো প্রবলেম আছে কি না। এই যে আমার বড় বোন, এর সাথে আমার বড় ফুপি বড় মেয়ে, ওরা দুজন কিন্তু ছোটোবেলা অনেক ফ্রেন্ডশিপ ছিল। এখন এসে বলছিল যে আমাকে একটু ভিডিও করো, তো আমি আবার ওদেরকে ভিডিও করছিলাম। আসলে এরা দুজনেই নানি দাদি হয়ে গিয়েছে। যে প্রোগ্রামে আসলে এক একটা প্রোগ্রামে গেলেই বোঝা যায় যে এক একজনে কোন অবস্থাতে গিয়েছে, সবার লাইফই একদম চেঞ্জ হয়ে গিয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা স্কুল ছিল, সবাই একদম যার যার মতো করেই আর কি মানে বসেছিল, মানে প্রোগ্রামটা শেষ করার মতো। কারণ প্রোগ্রামের শেষে আর কি একটা ডান্সের প্রোগ্রাম ছিল, তো সবাই আর কি খাওয়া দাওয়া শেষ, এখন আর কি শুরু হবে নাচ। তো এই যে এটা আমাদের একটা নাতি, আমার বড় ফুপির বড় মেয়ের ঘরে একমাত্র ছেলের আবার ছেলে, তো আমার নাতি হয়ে আর কি দেখছিলাম যে ও স্টেজে বসে একটু ডান্স করতে চাচ্ছিল, বাচ্চা মানুষ। তো যাই হোক, এখন নাচটা শুরু হবে, আপনারা দেখতে থাকুন। আশা করি আজকে ব্লগটা আপনাদের ভালো লাগবে। এই যে সব কিছু কমপ্লিট হওয়ার পর ডান্সের প্রোগ্রামটা শুরু হয়ে গিয়েছে। যে এখানে দুইটা ছেলে ডান্স করছিল, তারপর মেয়ে ডান্স করবে। তো আমি দেখছিলাম, আমার এত হাসি পাচ্ছিল যে, কারণ আমাদের ছোটোবেলা যখন কোনো প্রোগ্রাম হতো, যে বিয়ে বা গায়ে হলুদের প্রোগ্রাম বা যে কোনো আর কি প্রোগ্রাম হতো, মানে শূন্যতে খাতনা কান পুরনো অনুষ্ঠান, প্রত্যেকটা গায়ে হলুদে এরকম করে ছেলে মেয়ে ভাড়া করে এনে ডান্স করতো আমাদের বাসায়। তো তখন কিন্তু এগুলি আমরা দেখেছি, আমাদের বাচ্চারা কিন্তু দেখেনি। আফিফে এত হাসছিল, মানে বলতেছিল যে এটা কী হচ্ছে মাম্মি, এখানে কেন বয়রা এরকম করে ডান্স করে বা গার্লরা এরকম ডান্স করে। আসলে আমরা দেখেছি, আমার বাচ্চা তো দেখে নাই। আর এদেরকে যে নিয়ে এসেছে, এদের কিন্তু টাকা দিয়ে নিয়ে এসেছে, এরা কিন্তু ফ্রিতে ডান্স করতে আসেনি, এদেরকে কিন্তু টাকা দেওয়া হয়েছে। তো যাই হোক, খুব মজা করছিলাম। আমার ছোটোবেলার মানে সব মেমোরিজ আমার মনে পড়ছিল। তো যাই হোক, আমরা এই ডান্সটা দেখার পর আরেকটা ডান্স দেখবো। আর এরপরে যে ডান্সটা করেছিল মেয়েটা, ওই সময় আমার একটা কাজিনও সাথে সাথে ডান্স করছিল, ও একদম এক্সাইটেড হয়ে গিয়েছিল যে ডান্স করবে, খুব মজা পাচ্ছিলাম। তো যাই হোক, প্রোগ্রামটা আসলে শেষ, আমার বাসাও যেতে হবে, অনেক রাত হয়ে গিয়েছিল। তো দেখতে দেখতে আমার ব্লগটাও শেষ পর্যায়ে। তো ভিউয়ার্স, সবার কেমন লেগেছে আমার আজকে ব্লগটি, ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর লাইক আর শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। তো আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা দেখেন সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা। তো আমি তানিয়া বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও নতুন ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আমি তানিয়া বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।